আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আমরা আলোটিলা পাহাড় এবং খাগড়াছড়ি ভ্রমণ শেষে আমরা এখন যাচ্ছি তিয়াং ঝর্ণা দেখতে। পাহাড়ের উঁচু নিচু রাস্তা, খুবই সংকীর্ণ রাস্তা এবং পাহাড়টাও খুবই সংকীর্ণ। আমরা ধীরে ধীরে ঝর্ণার দিকে আগাচ্ছি। আমাদের চাঁদের গাড়ি, যে গাড়িগুলো আছে সে গাড়িগুলো নিয়ে আমরা সবাই যাচ্ছি ঝর্ণার উদ্দেশ্যে। যদি এখন শুকনো মৌসুম, আসলে ঝর্ণায় গিয়ে আমরা কি পরিমাণ ঝর্ণা দেখতে পারবো এটা বলতে পারতেছি না, সবারই অদেখা। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা ধীরে ধীরে ঝর্ণার দিকে আগাচ্ছি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে। আমরা গাড়ি থেকে প্রায় কাছাকাছি চলে এসেছি। আগে গাড়ি থেকে নামতে হবে, তারপরে হেঁটে যেতে হবে। আমরা গাড়ির স্ট্যান্ডে চলে এসেছি, এখন আমরা গাড়ি থেকে নামবো। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এই যে গাড়ি থেকে নেমেছি, অনেকেই ব্যবহার করতেছে, অনেকেই লাঠি ব্যবহার করতেছে পাহাড়ে এবং ঝর্ণায় যাওয়ার জন্য। অনেকেই মনে করছে ঝর্ণায় অনেক পানি, এর জন্য অনেকেই শুধু পঞ্চ পাই দেখেছে এবং আমাদের অ্যাকাউন্ট সাহেব কিছু বলতেছে, ওটা আপনাদের পরে শোনাবো। আপনার সঙ্গেই থাকুন। সে আমাদের তত্ত্বাবধানে আছে, আমাদের গাইড হিসেবে দায়িত্বে আছে। তারা হাফ প্যান্ট পরে এসেছে, ঝর্ণায় অনেক পানি, তারা গোসল করবে। দেখা যাক ঝর্ণার পানির কি অবস্থা, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের অফিস ট্যুর 2024। এই যে আশিক ভাই বিবাহিত সিঙ্গেল, একে একে নামার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। অনেক দূর হেঁটে যেতে হবে। সবাই লিটন ভাই ভ্যানিটি ব্যাগ সাথেই থাকে, আপনারা অপেক্ষায় করুন। এক একটা লাঠি 10 টাকা করে ভাড়া, আবার লাঠি এনে আবার জমা দিতে হবে। সবাই আছে এখানে, এক এক করে আমরা যাচ্ছি। দেখা যাক ঝর্ণার কি অবস্থা। অনেকে অনেক আশায় আছে গরমের মাঝে ঝর্ণায় ভিজবে। আদৌ ঝর্ণার কি অবস্থা, আমরা যাই ঝর্ণা দেখি, তারপরে আপনাদেরকে বলতে পারবো। এখান থেকে মোটর সাইকেল নিয়েও যাওয়া যায়। আমরা সবাই ঝর্ণায় যাওয়ার জন্য মুখে আছি। একে একে সবাই ঝর্ণার উদ্দেশ্যে যাব। ঝর্ণার দিকে চলে আসলাম গুটি গুটি পায়ে। একদম শুকনো, একদম অল্প পানি। সবাই আসা হতো যে উদ্দেশ্যে আসছিল, দুঃখের বিষয় হচ্ছে ঝর্ণার পানি একদম ধীরে ধীরে পানি পড়তেছে, খুবই অল্প পানি। তিয়াং ঝর্ণা, আপনারা যেই আসেন খাগড়াছড়িতে শুকনা মৌসুমে আসবেন, দেশের লোক ফকির হলো। এই যে এখানেই তো মনে হয় উপর থেকে